হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে উইথ আব্দুল্লাহ চ্যানেলের আজকে ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব গ্রে বক্স টেস্টিং নিয়ে। তো মূলত হচ্ছে গ্রে বক্স টেস্টিং এর বিষয়টা আমি একটু মানে মিস করে ফেলেছি সামহাও, কারণ হচ্ছে যে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং এর পরেই গ্রে বক্সটা আমার পার্টটা দেওয়া উচিত ছিল, বাট সামহাও আমি মিস করে ফেলেছি। এখন এটা আমি এই সিরিজের মাঝখানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো গ্রে বক্স টেস্টিংটা মূলত কি? গ্রে বক্স টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেটার জন্য আসলে একজন টেস্টারের একটা প্রোডাক্ট বা একটা অ্যাপ্লিকেশন এর ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে পার্শিয়াল একটা আপনার নলেজ থাকবে। অর্থাৎ গ্রে বক্স টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং মেথড, যেখানে আসলে একজন টেস্টার হোয়াইট বক্স এবং হচ্ছে ব্ল্যাক বক্সের দুটোরই কম্বিনেশন নলেজ থাকবে। আমি আরেকটু ক্লিয়ার করছি আপনাদের। আমরা জানি হচ্ছে যে যেটা হোয়াইট বক্স টেস্টিং, এটার কিন্তু আসলে ইন্টারনাল স্ট্রাকচার, এটা কিন্তু বা কোড, যেটা ইন্টারনাল স্ট্রাকচার বলতে আমরা কোড বুঝি, সেটাকে আসলে জানা থাকে বা নোন এটা। আর ব্ল্যাক বক্স টেস্টিং কিন্তু আসলে আননোন, মানে ব্ল্যাক বক্স টেস্টিং এ কোনো ধরনের ইন্টারনাল স্ট্রাকচার অথবা কোড কিন্তু জানা হয় না। আর গ্রে বক্স টেস্টিং হচ্ছে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্সের সমন্বয়, অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার, কোড এবং হচ্ছে পার্শিয়ালি জানতে পারবে। তো এই জন্য আমরা বলি যে গ্রে বক্স টেস্টিং হচ্ছে হোয়াইট বক্স এবং হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর সমন্বয়, অর্থাৎ একজন টেস্টার তার হচ্ছে অ্যাপ্লিকেশনের ইন্টারনাল স্ট্রাকচার অথবা কোড সম্পর্কেও মোটামুটি আইডিয়া আছে এবং সে টেস্টিংটা করতে পারবে। এই ধরনের যে টেস্টিংটা করে তাকে হচ্ছে গ্রে বক্স টেস্টিং বলা হয়। তো গ্রে বক্স টেস্টিং এর যদি আরো একটু বিস্তারিত জানতে চাই, তাহলে এখানে যেটা বলা আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রে বক্স টেস্টিং গিভস দ্য অ্যাবিলিটি টু টেস্ট বোথ সাইড। অর্থাৎ আমরা মানে জানি যে গ্রে বক্স টেস্টিং যে যিনি হচ্ছে যে টেস্টার গ্রে বক্স টেস্টিংটা করবেন, তাকে পারমিশন দেওয়া হয় যে বোথ সাইড টেস্ট করার জন্য। এইদিকে হচ্ছে আপনার আম, ধরুন যে স্ট্রাকচার অর্থাৎ কোডিং সাইটও দেখছেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আবার হচ্ছে এখানে টেস্টিংটাও, যেটা নর্মাল যে টেস্টিংটা টেস্টের হয় সেটাও দেখছেন। এখানে এক্সাম্পলের কথা বলা হয়েছে যে ধরুন যে যখন একজন টেস্টার একটা ওয়েবসাইটে একটা ফিচার লাইক একটা লিঙ্ক অথবা অরফান যখন টেস্ট করতে যান, ওই সময়টাতে যদি মনে হয় যে না, এখানে একটা কোনো একটা ইরর আছে, এটা ঠিক করতে হবে, তখন তিনি জাস্ট হচ্ছে ওখানে করে গিয়ে এইচটিএমএল এর যে কোডটা আছে ওটা একটু চেঞ্জ করে দেন হচ্ছে আহ, তিনি নিজে ঠিক করে নিয়ে দেন হচ্ছে আপনার এটা টেস্ট করেন। এই টাইপের যে টেস্টিংটা, সেটাকে আমরা গ্রে বক্স টেস্টিং বলে থাকি। গ্রে বক্স টেস্টিং পারফর্ম ফর দ্য ফলোইং রিজন। এখানে কয়েকটা মানে কারণ আছে বা কয়েকটা রিজন আছে, এটার উপর ভিত্তি করে পারফর্ম করে গ্রে বক্স টেস্টিং। ইট প্রোভাইডস কম্বাইন্ড বেনিফিট অফ বোথ ব্ল্যাক বক্স অ্যান্ড হোয়াইট বক্স টেস্টিং বোথ। মানে এটা আসলে মূলত কম্বাইন্ড যে টেস্টিংটা আছে হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স টেস্টিং এর, এই দুটারই হচ্ছে কম্বাইন্ড একটা বেনিফিট মানে প্রদান করে। ইট কম্বাইন্স দ্য ইনপুট অফ ডেভেলপার্স অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টার্স অ্যান্ড ইমপ্রুভস ওভারঅল প্রোডাক্ট কোয়ালিটি। মানে এটা মূলত হচ্ছে আপনার ডেভেলপারের যে ইনপুটটা আছে, এটাও কিন্তু আসলে টেস্টারে কি করে, ইমপ্রুভ করে। আর টোটালি যেহেতু এখানে টেস্টারদের ডেভেলপাররা যখন কোড করেন, তারা কিন্তু আসলে নিজের ভুলগুলো নিজে ওরকম ধরা পড়ে না। তো ডেভেলপার যখন কোড করেন, পরবর্তীতে যদি টেস্টারও সেই কোডগুলা চেক করে অ্যাবিলিটি রাখেন, তাহলে কিন্তু এটা আসলে একটা ভালো প্রোডাক্ট বা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বের হওয়ার জন্য খুবই উপকার বা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট রিডাক্স দ্য ওভারহেড অফ লং প্রসেস অফ টেস্টিং ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল টাইপস। মানে এটা আসলে যদি এখান থেকে যদি টেস্টাররা যদি এখানে কোডিং সাইটেও যদি টেস্ট করতে পারেন, তাহলে কিন্তু এটা আসলে ওরকম ফাংশনালিটি এবং নন ফাংশনাল যে টাইপগুলো আছে, এগুলো কিন্তু ওইদিকে কিন্তু ইফেক্টটা খুব কম হবে এবং ওইটাও কিন্তু খুব বেশি সময় লাগবে না। ইট গিভস ইন ইন দ্য ফ্রি টাইম ফর এ ডেভেলপার টু ফিক্স ডিফেক্ট। এটা কিন্তু আসলে ডেভেলপারদের জন্য ডিফেক্ট ফিক্স করার জন্য মোটামুটি একটু মানে ফ্রি সময় পাওয়া যায়। টেস্টিং ইজ ডান ফ্রম দ্য ইউজার পয়েন্ট অফ ভিউ রেদার দেন এ ডিজাইনার পয়েন্ট অফ ভিউ। মানে এখানে হচ্ছে দুটো ভিউ থেকে হচ্ছে টেস্টিং করা হয়, মানে এখানে কাস্টমার ইন থেকেও টেস্টিং করা হয় অথবা ডিজাইনারদের ভিউ পয়েন্ট থেকেও টেস্টিং করা হয়। গ্রে বক্স টেস্টিং স্ট্র্যাটেজি: to perform gray box testing, it is not necessary that the tester has the access of the source code. A test is designed based on knowledge of algorithm architecture, internal state, or other high-level
description of the program behavior। মানে এখানে যেটা বলছে যে আসলে মানে যে গ্রে বক্স টেস্টিং এটা মূলত কিন্তু আসলে একজন টেস্টার এটার ইন্টারনাল অ্যালগোরিদম আর্কিটেকচার, ইন্টারনাল মানে যতগুলো হচ্ছে আপনার ইন্টারনাল স্টেজ আছে সবগুলো সবগুলা হাই লেভেলের উপর ভিত্তি করে কিন্তু আসলে এই মানে প্রোগ্রামের যে বিহেভিয়ার বা তারা হচ্ছে কাজ করে থাকেন। To perform gray box testing, it applies a straightforward technique to black box testing। মানে ব্ল্যাক বক্স টেস্টিং একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা টেকনিক এটা। ইট ইজ বেসড অন রিকোয়ারমেন্ট টেস্ট কেস জেনারেশন such as it prepares all the condition before the program is tested by the assertion method। অর্থাৎ এখানে আমরা জানি যারা হচ্ছে কোডিং লিখে তারা অ্যাসারশন মেথডটা সম্পর্কে আমরা জানি যে অ্যাসারশন মেথডটার কাজটা মূলত কি। তো এখানে কিন্তু ব্ল্যাক বক্স টেস্টিং এর যে টেস্টিং গুলা এটা করার আগে যদি হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট যে টেস্ট জেনারেশন গুলো আছে এগুলো যদি আমরা এখান থেকে যদি টেস্ট করে মানে ফেলি বা কোডিং গুলো সাইড থেকে যদি আমরা টেস্ট মানে করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে এটার বাগ বা ইস্যুস গুলো অনেক কম হয়ে যাবে। তো গ্রে বক্স টেস্টিং স্ট্র্যাটেজি টেকনিক্যাল ইউজড ফর গ্রে বক্স টেস্টিং আর ম্যাট্রিক টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, অর্থোগোনাল অ্যারে টেস্টিং আর ওএটি, আর একটা আছে হচ্ছে প্যাটার্ন টেস্টিং। তো ম্যাট্রিক টেস্টিং যেটা হচ্ছে দিস টেস্টিং টেকনিক ইনভলভস ডিফাইনিং অল দ্য ভেরিয়েবল দ্যাট এক্সিস্ট ইন দেয়ার প্রোগ্রামস। অর্থাৎ যতগুলা ভেরিয়েবল প্রোগ্রামে হচ্ছে এক্সিস্ট আছেন সবগুলো হচ্ছে আপনার টেস্টিং করা হয়, এটাকে বলা হয় ম্যাট্রিক্স টেস্টিং। আর রিগ্রেশন টেস্টিং হচ্ছে আমরা জানি রিগ্রেশন টেস্টিং এর সংজ্ঞাটা যদি আমরা নর্মাল চিন্তা করি সেটা হচ্ছে যে পুরো সিস্টেমকে টেস্ট করা। তো এখানে বলা হয়েছে এটা যে টু চেক ওয়েদার দ্য চেঞ্জ ইন দ্য প্রিভিয়াস ভার্সন হ্যাজ রিগ্রেসড আদার অ্যাকসেপ্ট অফ দ্য প্রোগ্রাম ইন দ্য নিউ ভার্সন, ইট উইল বি ডান বাই টেস্টিং স্ট্র্যাটেজিস লাইক রিটেস্ট ওয়াল, রিটেস্ট রিস্ক ইউজ কেস, রিটেস্ট উইদিন এ ফায়ারওয়াল। মানে এখানে যদি কোনো জায়গায় কোডিং এর কোনো চেঞ্জ হয় বা কোনো মডিফিকেশন আসে তাহলে কিন্তু ভুল সিস্টেমকে আবার চেক করা। আমরা যেমন ম্যানুয়াল টেস্টিং এ যে কাজটা করি যে ফ্রন্ট এন্ড থেকে অর্থাৎ পুরো সিস্টেমকে আবার টেস্ট করি, এখানে কিন্তু কোডিং সাইডেও কিন্তু ফুল সিস্টেমটা আবার টেস্ট করে। তাহলে এখানে দুটা কাজ আছে, গ্রে বক্স টেস্টিংটা যদি করা যায় যে ফুল কোডিংটা যদি আপনার এখানে টেস্ট করা হয় এটা কিন্তু আসলে পরবর্তীতে যে আমার বাগ মানে রিলিজ হওয়া বা কোনো ইস্যুস হওয়া সেটা কিন্তু খুবই কমে যাবে। তো অর্থোগোনাল অ্যারে টেস্টিং অর ওএটি ইট প্রোভাইডস ম্যাক্সিমাম কোড কভারেজ উইথ মিনিমাম টেস্ট কেস। মানে ম্যাক্সিমাম যে কোড কভার করে মানে প্রোভাইড ম্যাক্সিমাম কোড কভারেজ উইথ মিনিমাম টেস্টের মধ্যে এটা ম্যাক্সিমাম কোড কভারেজ করে ফেলে। আর প্যাটার্ন টেস্টিং দিস টেস্টিং is performed on the historical data of the previous system defects. Unlike black box testing, gray box testing dig within the code and determine why the failure happened। মানে এখানে প্যাটার্ন যে টেস্টিংটা সেটাও মূলত হচ্ছে গ্রে বক্স টেস্টিং এর একটা টেস্ট স্ট্র্যাটেজি। Usually, gray box testing method use automated software testing tools to conduct the testing steps our module driver are created today। মানে যেটা বলা হয়েছে যে গ্রে বক্স টেস্টিং মানে অটোমেশন যে সফটওয়্যার টেস্টিং টুল আছে সেগুলো হচ্ছে কন্ডাক্ট করা হয় এখানে। তো গ্রে বক্স টেস্টিং এর স্ট্র্যাটেজি স্টেপস টু পারফর্ম গ্রে বক্স টেস্টিং, এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, 10টা স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে। তো প্রথম হচ্ছে 6, 7, 8টার মতো হচ্ছে গুরুত্বপূর্ণ, দেন হচ্ছে 9 এবং 10 নম্বরটা এটা হচ্ছে রিপিট করলে চলে। তো এখানে প্রথম স্টেপ 1 হচ্ছে আইডেন্টিফাই ইনপুট, অর্থাৎ যে আপনি ইনপুটটা দেবেন সেটা আইডেন্টিফাই করা এবং হচ্ছে আউটপুটটা আইডেন্টিফাই করা। দেন হচ্ছে মেজর যে পাথগুলো আছে সেই পাথগুলো হচ্ছে আইডেন্টিফাই করা। আর এখানে সাব ফাংশন যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা বা সেগুলোকে দেখা। আর ডেভেলপ ইনপুট ফর সাব ফাংশন, অর্থাৎ সাব ফাংশনগুলোর জন্য যে ইনপুটগুলো আছে সেগুলো ডেভেলপ করা আর সাব ফাংশনের জন্য আউটপুট যেগুলো আছে সেগুলো ডেভেলপ করা। এক্সিকিউট টেস্ট কেস ফর সাব ফাংশন, অর্থাৎ সাব ফাংশনের জন্য টেস্ট কেসগুলো এক্সিকিউট করা। আর ভেরিফাই দ্য কারেক্ট রেজাল্ট ফর সাব ফাংশন, অর্থাৎ সাব ফাংশনের জন্য রেজাল্টগুলো মানে রেজাল্ট করে কারেক্ট হচ্ছে কিনা সেটা হচ্ছে ভেরিফাই করা। আর 9 এবং 10 নম্বর যেটা হচ্ছে যে স্টেপ 4 and 8 ফর দ্য সাব ফাংশন, মানে এটা রিপিট হবে আর হচ্ছে রিপিট স্টেপ 7 এবং 8 ফর দ্য সাব ফাংশন। The test case for gray box testing may include GUI, graphical user interface related, security related, database related, browser related, operation system related, etc.
গ্রে বক্স টেস্টিং চ্যালেঞ্জ, আসলে গ্রে বক্স টেস্টিং এর আসলে চ্যালেঞ্জ কি? When a component under test encounter a failure of some kind may lead the abortion on the ongoing operation। মানে এটা হতে পারে যে যখন একটা কম্পোনেন্ট আন্ডার টেস্ট থাকে, এনকাউন্টার ফেলিয়ার অফ সাম কাইন্ড অফ লেট, এটা আপনি বুঝতে পারছেন। তো when test execute in full but the content of the result is incorrect, মানে যখন হচ্ছে আপনার ফুল টেস্ট এক্সিকিউট করা হলো ইন ফুল বাট কন্টেন্ট অফ দ্য টেস্ট রেজাল্ট ইজ ইনকারেক্ট, এই টাইপের একটা চ্যালেঞ্জ থেকে যায়। তো ওভারঅল কিন্তু গ্রে বক্স টেস্টিং আসলে টেস্টারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্টিং পার্ট। আর এটা মূলত হচ্ছে মানে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্সের সমন্বয়। তো আমি যদি আরেকটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেখানে মূলত হচ্ছে আম, একজন টেস্টার পার্শিয়ালি হচ্ছে একটা মানে কোডিং এর যে নলেজটা, সেই নলেজটাও থাকবে এবং হচ্ছে ফাংশনাল নন ফাংশনাল টেস্টিং গুলো করবে, এবং যেটাকে আমরা বলি যে আম, আহ, এখানে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্সের দুটো সমন্বয় হচ্ছে গ্রে বক্স টেস্টিং। আর এখানে হোয়াইট বক্সে আমরা যেটা জানি যে ইন্টারনাল স্ট্রাকচার অথবা কোড সম্পর্কে আমাদের আইডিয়া থাকে বা আমাদের জানা থাকে। আর হোয়াইট বক্স টেস্টিং এ কিন্তু কোডগুলো জানা থাকে না বা ইন্টারনাল স্ট্রাকচার আননোন থাকে। আর এই দুটো সমন্বয় অর্থাৎ পার্শিয়াল কোড জানা থাকে, এটার সমন্বয় হচ্ছে গ্রে বক্স টেস্টিংটা। তো